এটা জ্ঞানী মানুষদের কথা, কিন্তু কথাটা না ভীষণ দামি। অনেকেই বলে থাকেন কোনো একজন মানুষের বাড়িতে যদি অনেক পুরানো দিনের কাজের লোক টিকে যায়, ধরো বহু দিন ধরে একই লোক কাজ করে যাচ্ছে, আর কোনো একজন মানুষের যদি তার সঙ্গে তার পুরানো বন্ধুরা টিকে যেতে পারে, তাদের সঙ্গে যদি একটা সুসম্পর্ক থাকে, তাহলে সেই মানুষটি না নিঃসন্দেহে ভালো একজন মানুষ। আমরা কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম, পাকিস্তানের একজন বিখ্যাত গায়ক যার বিশ্ব জোড়া নাম, ওই মানুষটি তার বাড়ির কাজের মানুষের গায়ে হাত তুলছে। সেরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তো মানুষটি অনেক সফল একজন মানুষ, সবাই তাকে চেনে, সম্মান করে, অনেক শ্রদ্ধা করে, কিন্তু মানুষটি কতটা ভালো সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের ওপর দাঁড়িয়ে যায়। দেখো, একদিনের ঘটনা আমাদের সামনে এসেছে, এমন হতেই পারে হয়তো সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, আবার এটাও হতে পারে যে দীর্ঘদিন হয়তো এরকম বাজ ব্যবহার সে করে যায়। দেখো, এই মানুষটি যদি ভালোবাসার কোনো মানুষ থাকে, তাহলে তার সঙ্গে কিন্তু এই মানুষটি সুন্দর করে কতটা ব্যবহার করবে সেটা কিন্তু দেখার। তার কারণ একজন কাজের মানুষ, সে কিন্তু সবসময় চেষ্টা করে তার মালিকের সঙ্গে নরম সুরে কথা বলতে, কিন্তু যখন পাশের কোনো মানুষ হয় তখন কিন্তু যদি এমন কোনো ছোটোখাটো হয়তো ভুল করলো, সেটা কিন্তু সে প্রতিবাদ করবে, সে কিন্তু বলবে। তখন সে কতটা প্রতিবাদের জায়গা তৈরি করতে পারবে বা কতটা প্রতিবাদ করতে পারবে সেটা কিন্তু দেখার। কারণ মানুষটি কিন্তু রাগী রাগী যদি না হতো তাহলে কাজের মানুষের সঙ্গে এরকম ছ্যাবলামি কখনো করতে পারে না। দেখো, নিজেকে একজন ভালো মানুষে পরিণত করা না খুব প্রয়োজন। যদি তুমি চাও তোমার আশেপাশের মানুষগুলি তোমাকে সম্মান করবে বা তোমার প্রিয় মানুষটি তোমাকে চোখ বন্ধ করে পাগলের মতো ভালোবাসবে, তাহলে খুব দরকার নিজেকে একজন ভালো মানুষ রূপে তৈরি করা। তবে ভালো মানুষ মানে কিন্তু বোকা মানুষ নয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এমন অনেক কর্মসংস্থান রয়েছে যেখানে হয়তো তার কাজের মানুষদের 2 টাকা কম দেয়, কিন্তু তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আর যারা কাজ করে তারা না টাকার থেকেও একটা ভালো ব্যবহার অনেক বেশি এক্সপেক্ট করে। তারা কিন্তু আশা করে আমি যার অধীনে কাজ করছি মানুষটি আমার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলুক, সুন্দর করে কথা বলুক, আমি কোনো ভুল করলে অবভিয়াসলি আমাকে বকুক, আমাকে বোঝাক, কিন্তু মুখ ঝামটা দিয়ে নয়। যে সমস্ত মালিক মুখ ঝামটা দিয়ে কথা বলে তাদের কর্মচারী কিন্তু একটা রাগান্বিত মুডে সেখানে কিন্তু কাজ করে, যেটা ওই কোম্পানির জন্য ভীষণ খারাপ। দেখো, আমাদের টাটা গ্রুপের উদাহরণ কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত। ওই কোম্পানির মালিক সবার সঙ্গে এতটা সুন্দর ব্যবহার করে যে তাজ হোটেলে যখন জঙ্গি আক্রমণ হয় তখন কিন্তু কেউ তার ডিউটি থেকে এক পা সরেনি। তোমাদের সঙ্গে এত কিছু কথা এই কারণেই বলছি, এই যে অফিস এবং কাজের মানুষগুলোর কথা বললাম, শুধু যে তারাই ভালো ব্যবহার পেলে বা ভালো একটা স্নেহের হাত পেলে টিকে যায় তা কিন্তু নয়। একজন ভালোবাসার মানুষও কিন্তু তার ভালোবাসার মানুষটির কাছ থেকে এই ব্যবহারগুলি আশা করে। আমি বারবার তোমাদেরকে বলি, একজন মানুষ তোমাকে না তখনই পাগলের মতো চোখ বন্ধ করে তোমার প্রতি বিশ্বাস রাখবে, তোমাকে ভালোবাসবে, যখন দেখবে তুমি তাকে অনেক স্নেহ করে কথা বলো, কখনো কুটুক্তি করে কথা বলো না, ব্যঙ্গ করে কথা বলো না। অনেকের না একটা ব্যাড হ্যাবিট আছে, ধরো ভালোবাসার মানুষটির সঙ্গে কোনো কারণে একটু প্রবলেম হলো, তখন তারা কি করে জানো, নিজে হয়তো হেরে যাচ্ছে, তার কাছে জেতার জন্য বা তাকে দমিয়ে দেওয়ার জন্য এমন কিছু কথা বলে ফেলে যেই কথাগুলি না তার সামনের মানুষটির বুকের মধ্যে সবসময় কিন্তু বিঁধতে থাকে। হয়তো সমস্যাটা ওই সময়ের মতো সমাধান হয়ে গেছে, হয়তো সব কিছু সে ছেড়ে দিয়েছে, হয়তো সেখান থেকে সে সরে গেছে, কিন্তু তার মনের মধ্যে একটা খারাপ লাগা থেকেই যাবে। আর এই কারণেই বহু সম্পর্ক নষ্ট হয়। এটা কিন্তু একটু 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 করে জমতে থাকে এবং একটা সময়ের পরে ওই যে বলি, অন্য একটা এমন হাত যদি পায় যে হাতটা অনেক স্নেহের সঙ্গে অনেক মায়ার সঙ্গে তার মাথার উপরে হাতটা রেখেছে, তাহলে কিন্তু ওই মানুষটি এই যে এত বছরের সম্পর্কটা ভুলে তার কাছে কিন্তু থাকতে পছন্দ করবে। তো সমস্ত সম্পর্ক ভেঙে যায় কিন্তু কেবলমাত্র চিটিং করে নয়, অনেক সম্পর্ক কিন্তু তার ভালোবাসার মানুষটির কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পেতে একটা সময় সে কিন্তু সেখান থেকে সরে আসে।
তো প্রথম থেকে কোনো মানুষ যদি তার সম্পর্কটা ঠিক রাখতে চায়, তাহলে প্রথম যে কাজ সেটি হলো নিজেকে একজন ভালো মানুষ রূপে তৈরি করা। আগেই বললাম, দেখো আমি কেমন এটা আমার থেকে ভালো কিন্তু কেউ জানে না। আমি একদিন অভিনয় করতে পারবো, দুদিন অভিনয় করতে পারবো, দীর্ঘদিন নয়। আর পাশের মানুষটার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক দীর্ঘদিন। তো সব থেকে ভালো হয় অভিনয় না করে নিজেকে চেঞ্জ করা, নিজের ভুলগুলো ধরে সেগুলো সংশোধন করা, যেটা বহু মানুষ পারে না। অনেকে স্বীকারই করে না, অনেকে বুঝতেও পারে না যে তার মধ্যে প্রবলেম রয়েছে। তার ভালোবাসার মানুষটি হয়তো বারবার কিছু প্রবলেম ইঙ্গিত করছে, কিন্তু সে সেটাকে ডিনাই করে যাচ্ছে, সে উল্টে সামনের মানুষটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। এটা যদি করতে থাকো তাহলে নিজেকে কখনো সংশোধন করতে পারবে না। একজন সুন্দর মনের মানুষ কিন্তু তুমি কখনোই হয়ে উঠতে পারবে না। আর তোমার মন যদি সুন্দর না হয়, কখনো তোমার সঙ্গে কেউ টিকতে পারবে না। তো তুমি যদি চাও তোমাকে কেউ খুব বেশি করে ভালোবাসুক, তাহলে নিজের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলোকে আগে সংশোধন করো। দেখো আমাদের প্রত্যেকের মধ্যে ভুলভ্রান্তি রয়েছে, আমার মধ্যেও রয়েছে, বহু রয়েছে। আমরা কি করি, একটু 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 করে নিজেকে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত। যে এই কাজটা করলাম আর ভালোবাসার মানুষটির মনে আঘাত লাগলো, তাহলে পরবর্তীতে আর এটা করবো না। এই যে বুঝে নিজেকে সরিয়ে নেওয়া, এটা না প্রতিটি মানুষের জন্য ভীষণ প্রয়োজন। আর সঙ্গে যেটা প্রয়োজন, একটু কেয়ারিং ভাব। মানুষটিকে একটু স্পেশাল ভাবে কেয়ার যদি তুমি করতে পারো, তাহলে মানুষটি কিন্তু তোমার অনুগত থাকতে বাধ্য। দেখো এমন অনেক মানুষ রয়েছে যাদের হয়তো কেয়ার করা হয়, কিন্তু ভিতরে ভিতরে তুমি এমন কিছু কাজ করে ফেলো আর মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি করছে। এটা হলে কিন্তু একদমই চলবে না। দেখো আরো একটি কথা আমি বহু ভিডিওতে বলেছি, আজকেও বলছি, তুমি যদি প্রথম থেকে তোমার ভালোবাসার মানুষটির মনে যদি কোনো কষ্ট না দাও, তাকে যদি একটু বেশি প্রায়োরিটি দাও, তার প্রতি যদি একটা সম্মান রাখো, তাহলে ওই মানুষটির কাছ থেকে কিন্তু সেম জিনিসগুলিই তুমি পাবে। অনেকেই রয়েছে ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করতে পারে না, ভালোবাসার মানুষটির প্রতি কন্টিনিউয়াস বিশ্বাস রাখতে পারে না, কথায় কথায় সন্দেহ করে এবং সেই সন্দেহের বশে এমন কিছু কথা বলে ফেলে যার ফলে কিন্তু পরবর্তীতে একটা বড় সমস্যা তৈরি হয়। আর এই সন্দেহ করার যে একটা বাতিক, এটা যদি কারোর মধ্যে ঢুকে যায় না, সে কখনো নিজেকে ওই সন্দেহ করা থেকে বিরত করতে পারবে না। যার কাছ থেকে তুমি অনেক বেশি ভালোবাসা আশা করো, সেই মানুষটিকে না সন্দেহের তালিকায় তুলে দিও না। মানুষটি হয়তো এখন মেনে নিচ্ছে, একটা সময় কিন্তু এই সমস্যা ভোগ করতে করতে তোমার হাতটা যে কোনো মুহূর্তে ছেড়ে দিয়ে সে কিন্তু চলে যাবে। এটা কখনো করো না। এই যে আমি কথাগুলি বললাম, একজন ভালোবাসার মানুষের সঙ্গে কিরকম ভাবে চলা উচিত, কিরকম ব্যবহার করা উচিত, তার সঙ্গে কিভাবে কথা বলা উচিত, এগুলো না অনেকেই ধরতে পারে না। প্রথমে কিন্তু এগুলো বুঝতেই পারে না। প্রথম প্রথম হয়তো খুব ভালো করে কথা বলছে, কিন্তু কি হয়, যখন সম্পর্কটা এগিয়ে যেতে থাকে, হয়তো তাকে হারিয়ে ফেলার ভয়ে কিংবা তাকে ধরে রাখার জন্য তার ওপর এমন অনেক কিছু চাপিয়ে দেয় যেটা কিন্তু তার বোঝা বলে মনে হতে থাকে। এবং এরপর সে হয়তো তার বান্ধবীর সঙ্গে তার প্রবলেমগুলো শেয়ার করছে। বান্ধবীরা কি করে, এগুলো সলভ খুব কম মানুষই করে, বরঞ্চ আরো উস্কে দেয় যে তোর বয়ফ্রেন্ড এমন বা তোর গার্লফ্রেন্ড এমন, তোর সঙ্গে এমন করে, আমার পাশে মানুষটি তো এমন নয়, ও তো এমন করে না, তোর কিন্তু ও একটু বেশি বেশি করে ফেলছে, তুই একটু সাবধান হোস, তুই নরম তো তার জন্য তোকে পেয়ে বসছে। এই যে উস্কে দেওয়া কিছু কথা সে বলতে শুরু করলো, এটা কিন্তু ওই সম্পর্কের ওপর প্রভাব পড়বেই পড়বে। এই কারণেই আমি বলি, যখন তুমি একটা সম্পর্কের মধ্যে রয়েছো না, তোমাদের কথা কখনো আদার্স কারোর সঙ্গে শেয়ার করো না। তারা কিন্তু ভালো পরামর্শ দেওয়ার থেকেও এমন কিছু কথা বলে দেবে যাতে করে তোমার মন বিষিয়ে যায়। তো এই কাজটি কখনো করো না। আরও একটি বিষয় ভীষণভাবে দেখার, দেখো তুমি তাকে অনেক কেয়ার করছো, তার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলছো, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তোমার কোনো নিজস্ব ব্যক্তিত্ব নেই, তুমি একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ নও। তোমাকে অন্য মানুষ সহজেই পরিচালনা করতে পারে, তুমি অন্য মানুষের কথায় সহজেই উঠা বসা করতে শুরু করে দাও, বা তুমি তোমার জীবনে যে কোনো সিদ্ধান্ত নিজে নিতে অপারক। এগুলো যদি তোমার ভালোবাসার মানুষ দেখে, তাহলে কিন্তু তোমার প্রতি সেই ভক্তিটা কিন্তু তার আসবে না। সে কিন্তু তোমাকে একজন দুর্বল মানুষ রূপেই কিন্তু দেখবে। তো এরকম কখনো করো না। আস্তে আস্তে নিজেকে গ্রো করার চেষ্টা করো। আর তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নলেজ। আমি বারবার বলি, তুমি যত নলেজ গেইন করবে তত কিন্তু নিজেকে পাকাপোক্ত রূপে তৈরি করতে পারবে।
আমাদের জীবনটা সম্পূর্ণ সুন্দর করার জন্য নলেজ ভীষণ প্রয়োজন। আমার যদি জ্ঞান না থাকে তাহলে কখন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় এটা সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়াই থাকবে না। আর সবসময় না কম কথা বলবে। অনেকেই রয়েছে যারা প্রেমে পড়ে প্রচুর কথা বলে, মানে নিজের জীবনের পুরো সময়টা তাকে দিয়ে দেয়, যেটা মস্ত বড় ভুল। আরও একটি বিষয় আমি আলোচনা করবো এখানে, সেটা হলো এই প্রথম আমার খুব ভালো লেগেছে, একজন আমার সঙ্গে যোগাযোগ করেছে, সে প্রথম প্রেমে পড়েছে কিছুদিন আগেই, মাসখানিক আগেই প্রেমে পড়েছে। সে আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি কি করে আমার সম্পর্কটা সুন্দর রাখতে পারবো, কি করলে আমি ওকে আরও বেশি ভালোবাসতে পারবো, ও আমাকে আরও বেশি ভালোবাসতে পারবে। তো এই বিষয়টি আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ তোমরা সম্পর্ক ভাঙার পর কিন্তু আসো। এই প্রথম আমি একজনকে পেলাম যে সম্পর্কের শুরুতেই তার মাথায় কিন্তু এসেছে মানুষটিকে ভালো রাখতে হবে। তো আমি ওকে যা বলার বলেছি, সুন্দর করে বুঝিয়েছি যে মেয়েরা কোন বিষয়গুলি পছন্দ করে, তুমি কিভাবে চললে তোমার নিজের ব্যক্তিত্বও বজায় থাকবে এবং তাকেও তুমি খুশিতে রাখতে পারবে, সেগুলি আমি ওকে বলেছি। তো এখানে আরো একটি কথা আমি ওকে বলেছি, সেটা হলো সর্বপ্রথম নিজের কেরিয়ারের দিকে নজর দাও। প্রেম মানে কিন্তু এটা নয় সারাক্ষণ তার সঙ্গে চিপকে থাকলে, এটা কখনো করো না। এটা যদি করো একটা সময়ের পর কিন্তু তোমার এই শখের প্রেম হারিয়ে যাবে। তো এই ভুলটি করো না, প্রত্যেকে যে ভুলটি করে তুমি এই ভুলটি করো না। দেখো তুমি মানো আর না মানো, তোমার ভালোবাসার মানুষটি তোমাকে তখনই না স্পেশাল রূপে দেখবে যখন তুমি আর 5টা মানুষের থেকে আলাদা কিছু করতে পারবে, নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, যখন তুমি নিজের গোল স্পর্শ করতে পারবে, তুমি লাইফে কিছু অ্যাচিভ করবে, তখন কিন্তু তোমার প্রতি তার আলাদা টান মায়া ভালোবাসা কিন্তু তৈরি হবে। এটা স্বীকার করো আর না করো, মানতেই হবে, এটা হচ্ছে বাস্তব সত্যি। তো তোমরা যদি চাও তোমার ভালোবাসার মানুষটি তোমাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে তার সঙ্গে সারাক্ষণ না থেকে নিজেকে সময় দাও, নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করো, নিজেকে অনেকটা বেশি ভালোবাসো। তাকে ভালোবেসে নিজের জন্য কিছুই করলাম না এই ভুলটি করো না। আর অবশ্যই কেরিয়ারে মন দাও, তাকে ভুল করেও কখনো খারাপ ভাষাতে কথা বলো না, তাকে সম্মান করো, তার পরিবারের মানুষগুলিকে সম্মান করো, দেখবে ওই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসছে। তুমি যতটা তাকে ভালোবাসছো ঠিক ততটাই ভালোবাসা তুমি তার কাছ থেকে পাচ্ছ। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।